এখন কী করবো, আমি এখানে জাস্ট ক্লিক করবো, এতটুকুই হচ্ছে কাজ। আমার এখানে 10টা অটোমেটিকলি 10টা ইমপ্রেশন কাউন্ট হবে, এটা ওকে দিয়ে দিই। সো গাইস, প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, একটি ফ্রি ইউএসএ নাম্বার লাগবে, না না ইউজ না করলেও সমস্যা নেই, এবং একটি মানে ট্যাম্প মেইল অবশ্যই লাগবে। সো আমরা যেটা করব, টেস্ট গ্রিডে চলে আসবো, এসে হচ্ছে এখানে জাস্ট একটা ট্যাম্প মেইল দিয়ে এবং একটি ফ্রি ইউএসএ নাম্বার দিয়ে সাইন আপ করে নেব। সাইন আপ করার সময় একটা প্রবলেম হয়, ইউএসএ নাম্বারগুলো নেয় না, না নিলেও চেষ্টা করব নেওয়ার জন্য, যদি না নেয় সমস্যা নেই, আমরা একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিব। এমন না যে একদম অরিজিনাল নাম্বার দিতে হবে, এখানে র্যান্ডম একটা নাম্বার দিয়ে আই এম নটের উপর দিয়ে আমরা সাইন আপটা করে নেব। এখানে একটা মজার বিষয় হচ্ছে ইউএসএ নাম্বার খুঁজবে, বাট আপনি চাইলে রিডাইরেক্ট করে নিতে পারেন, খুব ইজিতে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগে একটু এখানে ইয়াটা করে নিই, ক্যাপচাটা ওকে করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে লোডিং হয়ে যাচ্ছে, অলরেডি রিডাইরেক্টিং ওকে সাকসেসফুলি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাকে ভেরিফিকেশন করতে হবে। সো আমার ইমেল ভেরিফিকেশন আমি এখন করে নিচ্ছি। ট্যাম মেল থেকে এখান থেকে জাস্ট ওটিপি কনফার্মেশনটা নিয়ে নিব। এখানে যে কোডটি আছে আমি সেই কোডটি কপি করে নিব। বেশ, আপনি চাইলে কাজ করতে চাইলে যে কোনোভাবে করতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ। এখন আমি এখান থেকে কোডটা নিয়ে নিচ্ছি, কোডটা নিয়ে জাস্ট ওখানে পেস্ট করে দিব, এবং এটা জাস্ট 2 মিনিটের একটা সেট আপ। এই যে কপি করে নিব, ওকে এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, দেখা যাক এটা এখন অ্যাক্সেস হয় কি না। ওকে, তো লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমার কেন জানি মনে হচ্ছে গ্যাপগুলো ইউজ করার কারণে এটা নিচ্ছে না, তো আমি গ্যাপগুলো রিমুভ করে দিতে হবে সম্ভবত, যার কারণে একটু ডিলে হচ্ছে। তো দেখি গ্যাপগুলোকে রিমুভ করে দিই, ম্যানুয়ালি করে দিই। ওকে, টাইপিং করেও কোডটা দেওয়া যেত, শর্টকাট কোড না করে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন ভেরিফাইটা করে নিব। তো ভেরিফাই করার সাথে সাথে এখন যেটা হচ্ছে যে ধরুন আমাকে এখন রিডাইরেক্ট করে নিল বা মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য যেটা হয়, সবসময় খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বারটা কিন্তু আপনার যদি না থাকে কী করবেন, তাহলে ডিডন্ট রিসিভ কোড একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে, ভেরিফাই করতে পারতেছেন না, যেহেতু আমি নাম্বার দিচ্ছি অন্যটা। তাহলে আমি কী করবো, ডিডন্ট রিসিভ ওটিপি, এটাতে ক্লিক করবো, রিকোয়েস্ট ফর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। এটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনাকে বলবে যে ঠিক আছে, আমাদের একজন মানে কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে যোগাযোগ করবে এই মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য। তো 200 মিনিট যখন আমরা ফ্রি পাবো এই ওয়েবসাইটে, ওই 200 মিনিটটা আমরা ইউজ করে আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবো। সো দেখতে পাচ্ছেন, ফ্রি যেহেতু আমাদেরকে ইউজ করার জন্য দিচ্ছে, আমরা সেই ফ্রি মেথডটা ইউজ করে আমাদের অ্যাড্রেসটাতে আমরা ইমপ্রেশনটা আনবো একদম ফ্রি অফ কস্টে। তো আমরা দেখুন আমাকে এখন রিডাইরেক্ট করে নিচ্ছে। তো রিডাইরেক্ট করতে একটু টাইম নিচ্ছে, কারণ হচ্ছে আপনাকে জাস্ট একটু ভেরিফাই করছে আপনার ফুল অ্যাকাউন্টটা। ওকে, দেখুন আমাকে কি বললো এখন, যে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার জিমেলটা লাগবে। ওকে, সাইন আপটা করে নিই পাসওয়ার্ডটা দিয়ে, ডান। দেখুন গাইস, এই একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে 200 মিনিটের মধ্যে আনলিমিটেড ইমপ্রেশন পাঠাতে পারবেন, আনলিমিটেড পেজ ভিউ করতে পারবেন, আনলিমিটেড মানে প্রত্যেকটা 200 মিনিট আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এখানে লগ ইন করার জন্য আপনাকে রিক্যাপচাটা ইউজ করতে হবে, একটু সলভ করে দিই। ওকে, তো গাইস দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি আমি লগ ইন হয়ে যাচ্ছি। এটি এমন একটি মেথড যেটি আসলে পেজ মেথডে বলা যায়। আপনি জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ব্যবহার করে আপনার ব্লগের জন্য সেলফ ক্লিক করে ইমপ্রেশন নিয়ে আসবেন। অবশ্যই আপনাকে এটা সিস্টেমেটিক্যালি করতে হবে। আপনাকে এই যেভাবে আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট, এই যে দেখুন অ্যাভেলেবেল 200 মিনিট চলে আসছে। এখন আমি কন্টিনিউতে যে কোনো একটা ডিভাইস নিয়ে নেব। ওকে, এখানে পপ আপ ব্লগ দেখাচ্ছে, নো প্রবলেম। আমার পপ আপ ব্লগ এটা উইন্ডোজ ক্রোমে সেট আপ দিয়েই থাকে। আমি এখান থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে জাস্ট সাইট সেটিং থেকে এখান থেকে পপ আপ ব্লগটা অ্যালাউ করে দেবো। এই যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট, সেটা অ্যালাউ করে দিলাম। ওকে, এখন আমি জাস্ট এখানে এসে আচ্ছা এখন দেখুন গাইস, এখন কানেক্ট দিলে কিন্তু নেবে না, আপনাকে আরেকবার রিলোড করতে হবে, দেখছেন। ওকে, আমি এখান থেকে রিলোডটা করে দিই। রিলোড করে দেওয়ার পর আমি যে কোনো একটা অ্যাকাউন্টে এখন ঢুকবো। সো যে কোনো অ্যাকাউন্টে ঢুকতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে জাস্ট এখানে আমি এন্টার নিই। আমি একটা স্যামসাংয়ের গ্যালাক্সি S21 5G এটা নিলাম। ওকে, আমি গুগল ক্রোমে চলে গেলাম। দেখুন খুব ইজিলি আমি কিন্তু এখন ব্রাউজারে চলে যাচ্ছি, অন্য আরেকটি ব্রাউজারে, সম্পূর্ণ আরেকটি অন্য ব্রাউজারে। আমি এখান থেকে জাস্ট আমার অ্যাড্রেসটা কপি পেস্ট করে দিব। আমার ব্লগের যে অ্যাড্রেস, আপনার যে ব্লগের অ্যাড্রেস থাকবে ওই অ্যাড্রেসটা আপনি কপি করে রাখবেন আপনার ব্লগ থেকে নিয়ে, জাস্ট অ্যাড্রেস বারে যাবেন, এখানে মেন অ্যাড্রেস বারে এটা পেস্ট করে দেবেন। এটা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিতে পারেন খুব সহজে।
আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ওকে হয়ে গেল। এখন আমি এখানে যাব, এটা হচ্ছে আমার মূলত আমার একটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক ক্লিকে 10টা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক হয়। এই পেজটাকে আমি এখানে লোড করেছি, এই যে কানলকির ক্যানভা প্রো। আমি আমার ভিউয়ারদেরকে ক্যানভা প্রো লিঙ্ক দিচ্ছি, বাট ওকে 10টা অ্যাডভার্টাইজে ক্লিক করতে হবে। দেখুন এখানে কী করবো, আমি এখানে জাস্ট ক্লিক করবো, এতটুকুই হচ্ছে কাজ। আমার এখানে 10টা অটোমেটিকলি 10টা ইমপ্রেশন কাউন্ট হবে, এটা ওকে দিয়ে দিই, ওকে। সো দেখুন আমি এখন এখান থেকে ডাইরেক্ট ব্যাক যাবেন না, এখান থেকে প্রথমে ট্যাবে ক্লিক করবেন, ট্যাবে ক্লিক করে এখানে আসবেন, এসে হচ্ছে আবার এখানে এসে আপনি এখানে ক্লিক করবেন, আবার ওকে। এভাবে প্রত্যেকটা করে আপনি একবার করে ক্লিক করে নেবেন, যাতে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে পোস্টটি আছে এটাতে ইমপ্রেশন আসে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ব্যাক করে নিলাম, এখান থেকে এসে আবার আমার ব্লগ সাইডে চলে আসলাম, এখান থেকে আবার আমি আস্তে আস্তে একটা করে ইমপ্রেশন কাউন্ট করে নিচ্ছি। তো দেখুন এই যে আমি এখানে ইমপ্রেশনগুলো দিচ্ছি, এই ইমপ্রেশনগুলো সম্পর্কে কিন্তু আমার অ্যাড্রেসটাতে সম্পূর্ণ নতুন আইপি থেকে যাবে, সম্পূর্ণ নতুন একটা লোকেশন থেকে যাবে, বিকজ এটা একটা আরডিপি বলা যায়, মানে ভার্চুয়াল একটা মোবাইল। এখান থেকে আপনি আনলিমিটেড 200 মিনিট পর্যন্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে 200 মিনিট আমি আনলিমিটেড মিনিট আমার অ্যাড্রেসটাতে আমি দিতে পারবো, ওকে। 200 মিনিট আমি ইমপ্রেশন দিতে পারবো। সো দেখুন এই যে আমার এটা হয়ে গেল। সো এখন আমার আপনারা বলেন যে ইনকাম হয় না। সো দেখুন আপনি একটু ব্লগ রেডি করলেন, ওখানে মাল্টিপল আপনি অ্যাড অ্যাকাউন্ট সেট করে দিলেন। আমি অলরেডি একটা ফ্রি প্রক্সি রেজিস্ট, মানে আমি ওই অনলাইন থেকে একটা ফ্রি প্রক্সি কাউন্ট করে একটা ওয়েবসাইট মেক করেছি। ওয়েবসাইটটা হচ্ছে এমন যে আমি ফ্রি প্রক্সিতে কেউ ফ্রি প্রক্সি নিতে চাইলে এই ওয়েবসাইট থেকে নিতে পারবে, আমার ওয়েবসাইট থেকে। এখান থেকে জাস্ট কী করবে, একটা যখন কপি করতে যাবে একটা অ্যাড শো হবে, এতটুকুই। তো এইভাবে মাল্টিপল ওয়ে আছে গাইস, আমি আপনাদেরকে অনেকগুলো ওয়ে শো করেছি, মাল্টিপল 1000 ইমপ্রেশন শো করেছি। সো আপনারা আপনার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এইভাবে মাল্টিপলভাবে কাজ করে নিতে পারেন। এবং বিশেষ করে এখানে আসলে বিষয়টা হচ্ছে ধৈর্যের উপর। একটা ফেসবুকের একটা পেড মেথড আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে, ওই পেড মেথড ব্যবহার করে আপনি পার ডে মিনিমাম $5 থেকে $10 আপনার আসবেই। বাট আপনাকে মন দিয়ে কাজ করতে হবে, এমনভাবে সেট আপ করতে হবে যে না আমি একটা সিস্টেমেটিক্যালি কাজ করবো। আপনি আজকে একটা ভিডিও দেখলেন, এই মেথড ফলো করলেন, কালকে এরকম না। আসলে আপনাকে প্রবীণ পদ্ধতিতে কাজ করতে হবে, যে পদ্ধতি 100% ওয়ার্ক করে, ওকে। সো ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে শুভকামনা হলো। আমি হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা করবো, ভালো থাকবেন।